ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোনো বিকল্প নেই। স্কুলে গানের শিক্ষক বাতিল করে দিয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনকে সামনে রেখে আমাদের অবশ্যই মৌলিক সংস্কারগুলো চূড়ান্ত করতে হবে। একই সঙ্গে মাথায় রাখতে হবে, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোনো বিকল্প আমাদের হাতে নেই। গতকাল প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে তিনি এসব কথা বলেন। এদিকে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার এই বৈঠকে অনুষ্ঠিত হয়। 2 ঘণ্টাব্যাপী অনুষ্ঠানটি এই বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যমত্য কমিশনের প্রস্তাব এবং এই সংক্রান্তে রাজনৈতিক দলগুলোর প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিটির সদস্যরা জানান, খুবই শীঘ্রই কমিটি তাদের প্রতিবেদনের অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেবে। এই বিষয়টি সামনে এগিয়ে নিতে আগামী রবিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও জাতীয় ঐক্যবদ্ধ কমিশনে বৈঠক করবে। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে গঠিত 6 সংসদ বিশিষ্ট কমিটির প্রস্তাবগুলো বৈঠক তুলে ধরা হয়। বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান অবতীর্ণ সরকারের প্রধানতম 3টি ম্যান্ডেটের অন্যতম হচ্ছে সংস্কার। তাই নির্বাচন ও বিচারের মতোই সমান গুরুত্ব দিয়ে জুলাই সনদের বিষয়টি দেখতে হবে। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন শুধু একটি সাধারণ নির্বাচনই নয়, এটি হচ্ছে একটি ফাউন্ডেশনাল ইলেকশন, যার মাধ্যমে নির্ধারিত হবে আগামীকাল বাংলাদেশের পথরেখা। কমিশনের পক্ষ থেকে বৈঠকে ঐক্যমত্য কমিশনের সভাপতি প্রফেসর আলী রিয়াজ, কমিশন সদস্য বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক, ডক্টর ইফতেজা খায়রুজ্জামান, ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর মোহাম্মদ আয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মনির হালদার উপস্থিত ছিলেন। অপরদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ফজলুল করিম খান, আসিফ নজরুল, সৈয়দ রিজওয়ানা হাসান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন। প্রাথমিক বিদ্যালয়ের নাচ গানের শিক্ষক নিয়োগের ইসলাম বিদ্বেষী সিদ্ধান্ত বাতিল করে অবিলম্বে ধর্মীয় ও নৈতিক শিক্ষক নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবের আমির মাওলানা মুজিবুর রহমান হামিদি। শুক্রবার রাজধানীর জাতীয় মসজিদে বাইতুল মোকাররম উত্তর গেটে এর বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। মাওলানা মুজিবুর রহমান বলেন, এদেশে প্রাথমিক বিদ্যালয়ের 90% শিক্ষার্থী মুসলিম পরিবারের সন্তান। তারা কোরআন পড়তে পারে না, নামাজ সঠিকভাবে আদায়ের নিয়ম জানে না, ধর্মীয় জ্ঞান না থাকায় সন্তান অবাধ্য ও শৃঙ্খলা হচ্ছে, ফলে দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদেশের মুসলমানরা সরকারকে ট্যাক্স দিচ্ছে, রাষ্ট্রের কাজ মুসলিমের সন্তানদের কোরআন শিক্ষা দেওয়া। যে সরকার মুসলমানদের সন্তানকে কোরআন শিক্ষার দায়িত্ব দিতে পারবে না, সে সরকার নাচ গান শিক্ষার জন্য বাধ্য করবে, তা দেশবাসী মেনে নিবে না। রাষ্ট্রীয় অর্থে নৃত্য ও সঙ্গীত শিক্ষক নিয়োগ দিয়ে অবতীর্ণকালীন সরকার কাকে খুশি করতে চায় আমাদের বাধ্যকর্ম নয়। মাওলানা হামিদি প্রাইমারি স্কুলগুলোতে কোমলমূর্তি মুসলিম শিক্ষাদের সহিত শুদ্ধভাবে পবিত্র কোরআন শরীফ ও জরুরি মাসআলা মাসাইল এবং নৈতিত্ব শিক্ষা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বাংলাদেশ খেলাফত আন্দোলনের উদ্যোগে প্রাইমারিতে নৃত্য ও সঙ্গীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের প্রতিবেদনে এবং ধর্মীয় শিক্ষক হিসেবে আলেমদেরকে নিয়োগ দেওয়ার দাবিতে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করে। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা ও ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল হাসান কাশেমী ও শাহিনুর রহমান চৌধুরী। মুফতি আব্দুল হাসান কাশেমী অবিলম্বে এ গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করার জন্য অবতীর্ণকালীন সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় দেশবাসী আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে এবং সৃষ্টি পরিস্থিতির জন্য সরকারকে দায় নিতে হবে। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পল্টনে মোড়ে গিয়ে বৃষ্টির কারণে থেমে যায়।